হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজ 14ই মার্চ, বৃহস্পতিবার 2024। আজকে সন্ধ্যা এবং রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে বঙ্গের একাধিক জেলায়, তাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তাতে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আজকের আপডেটে কিছুটা আবহাওয়া পরিবর্তন হতে পারে। তো আজকের আপডেটে কী রয়েছে আবহাওয়ার, তাতে এই যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে, রাত্রি থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে তা আমরা জেনে নেব। আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া তা আমরা দেখে নেব। এছাড়া তাপমাত্রার কী পরিস্থিতি, আজকে এবং আগামীকাল গরম কেমন থাকবে তাও আমরা জেনে নিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। তো আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের খুলনা বিভাগ এবং ঢাকার সাইড নিয়ে রয়েছে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার রয়েছে, কোনো রকমভাবে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেলা বাড়তি মেঘলা ভাবটা বাড়বে আজকের মধ্যে। তাতে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এইসব জেলাগুলির মধ্যে মোটামুটি মেঘলা ভাব থাকবে। তবে ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আসামের শিলচরে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে ছিটাফোঁটা বৃষ্টি হলেও হতে পারে বেলা বাড়তির দিকে। দুপুরের মধ্যে গেলে এই মেঘলা ভাবটা থাকবে সম্পূর্ণ ত্রিপুরায় এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের দিকে। তো এইসব জেলাগুলির মধ্যে দুপুরের মধ্যে মেঘলা ভাবটা বাড়বে। তো সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে, তাতে হালকা পাতলা বজ্রপাত হবে। তাতে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচর এইসব জেলাগুলির মধ্যে এই নিম্নচাপ থেকে বৃষ্টিটা থাকবে। হয়তো আবহাওয়ার আপডেটটা আরও পরিবর্তন হতে পারে, তবে সকাল থেকে আজকে যেটা আপডেটটা দেখতে পাচ্ছি হয়তো এই আপডেটটা বেশি একটা পরিবর্তন হবে না। রাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর, বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে থাকবে। তো এইসব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টিও হবে। এছাড়া বাংলাদেশের কুমিল্লার মধ্যেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে রাত্রির মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরা। বাংলাদেশের বরিশালের সাইড নিয়ে দক্ষিণের দিকে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 15 তারিখ সকালের মধ্যে গেলে হালকা পাতলা মেঘলা ভাব আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই। দুপুর পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা থাকছে না 15 তারিখ। তবে 16 তারিখ সকাল থেকে পরিষ্কার থাকলেও বিকাল থেকে আবারও কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা হয়ে বজ্রপাত হয়ে ঝড় বৃষ্টি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি হয়ে আমাদের ত্রিপুরার দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে। তবে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তার না থাকলেও বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের সাইড নিয়ে বৃষ্টি থাকতে পারে বলে আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখ মধ্যে গেলে আবারও ঝড় বৃষ্টি থাকতে পারে। দেখুন হালকা পাতলা নিম্নচাপ কলকাতা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি। 18 তারিখের মধ্যে বিকালের দিকে কিছু নিম্নচাপ উড়িষ্যা হয়ে এবং কলকাতার দিকে থাকবে, তবে বাংলাদেশের দিকে থাকছে না। 19 তারিখের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বিকাল দিকে উড়িষ্যা এবং কলকাতার সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, বাংলাদেশের মধ্যে নিম্নচাপ প্রবেশ করছে না। তো বঙ্গোপসাগরে কিন্তু তেমন নিম্নচাপ নেই, তো থাইল্যান্ডের উপর কিছু নিম্নচাপ লক্ষ্য করতে পারছি। আর এই নিম্নচাপটাই কিন্তু আগামী দিনে বঙ্গোপসাগরে প্রবেশ করবে, যা থেকে ঘূর্ণাবর্ত হয়তো তৈরি হতে পারে। তো পরবর্তী দিনে পরবর্তী আপডেটে দেখে নেব। এখন চলে যাচ্ছি তাপমাত্রায়। তো আজকে দুপুরের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি 31 থেকে 32-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে আজকে দুপুরে। রাত্রির মধ্যে গেলে 22 থেকে 23-এর কাছাকাছি হালকা পাতলা গরমের ভাব ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা পাতলা গরমের ভাব 20-22-এর কাছাকাছি থাকবে। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি 21 থেকে 22 হালকা পাতলা ঠান্ডা ভাব থাকবে, তবে তেমন বেশি একটা থাকছে না, হালকা পাতলা বাংলাদেশ সহ একাধিক জেলায়। তবে দুপুরের মধ্যে গেলে কিন্তু আগামীকালকে দুপুরের তাপমাত্রাটা আরও কিছু ঊর্ধ্বমুখী হবে। তাদের 32 থেকে 33-এর কাছাকাছি থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাদের দুপুরের তাপমাত্রাটা আগামীকাল কিন্তু বাড়বে। তবে আজকের দিনে দুপুরের তাপমাত্রা তেমন বেশি একটা বাড়ছে না, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে গতকালকের তুলনায়। এছাড়া 15 তারিখ থেকে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে। আগামী দিনগুলিতে কিন্তু 33 থেকে 34-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা দুপুরে। তাতে আগামী 15 তারিখ থেকে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে, গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।